Hello engineers, welcome to my channel Civil Technique. তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ এবং এই সমস্ত ভিডিওগুলোকে তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজ তোমাদের কাছে আমি পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই সমস্ত ভিডিওর মধ্যে বেসিক নলেজ তো আছে, তার সাথে সাথে টপ দ্য কোশ্চেন অফ ইন্টারভিউ। তো যে সমস্ত ইন্টারভিউ প্যানেলের যে প্রকৃতির ইন্টারভিউ হয়ে থাকে সেই সমস্ত কোশ্চেন সম্পর্কিত আমি আলোচনা করছি। ভিডিও চলাকালীন তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, স্কিপ করবে না এবং প্রত্যেকটা মনোযোগ সহকারে দেখো। যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকটা ভিডিওই যে সমস্ত কোশ্চেনগুলো করে থাকি অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে। তো চলো ইঞ্জিনিয়ার্স, আজ যে পার্ট 3 ভিডিও আমি নিয়ে এসেছি সেটা তোমাদের মধ্যে আলোচনা করব। ওকে, দেখো ভিউয়ার্স, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অফ ফ্রি ফল অফ দ্য কংক্রিট? কংক্রিটের ম্যাক্সিমাম ফলেন হাইটটা কত? অর্থাৎ আমরা যখন কংক্রিট করি কোনো মেম্বারের, সেক্ষেত্রে কংক্রিটটা কত দূর থেকে আমরা প্লেসিং করতে পারবো। এখানে ম্যাক্সিমাম হাইট হলো 1500 mm। তো অবশ্যই এর কারণ আছে, যদি এর হাইট অনেক বেশি করে দিই তখন তাহলে কিন্তু একটা সেগ্রিগেশন চলে আসবে, এটা যেন মনে থাকে। সেকেন্ড কোশ্চেন, হাউ মেনি কেজি অফ 1 m³ স্টিল? 1 m³ স্টিলের ওজন কত? 7850 কেজি। থার্ড কোশ্চেন, হাউ মাচ অফ ভলিউম অফ কংক্রিট কোয়ান্টিটি ইজ 1 স্কোয়ার ফিট এরিয়া? 1 স্কোয়ার ফিট এরিয়াতে কত কংক্রিটের ভলিউম হয়? 0.038 m³। Fourth question, how many types are plaster in masonry work? দেখো ইঞ্জিনিয়ার্স, যখন আমরা ব্রিক ওয়ার্ক করি, প্লাস্টার করি, সেগুলোকে আমরা ম্যাসনারি ওয়ার্ক বলি। তো এই ওয়ার্কের মধ্যে 3 টাইপস আমরা প্লাস্টার করে থাকি। 3টে টাইপের হয়, একটা আউটসাইড ওয়াল হয়, একটা ইনসাইড ওয়াল হয়, আর সিলিং ওয়াল হয়। তো আউটসাইড ওয়ালের ক্ষেত্রে 20 mm, ইনসাইড ওয়ালের ক্ষেত্রে 12 mm এবং সিলিং এর ক্ষেত্রে 8 mm থিকনেসের আমরা প্লাস্টার করে থাকি। ফিফথ কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়েস্টেজ লিমিট অফ রিএনফোর্সমেন্ট? এখানে রিএনফোর্সমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো, এটা স্টিলকে বোঝানো হয়েছে, অর্থাৎ টিএমটি রডকে বোঝানো হয়েছে। যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করব, সেই সমস্ত প্রজেক্টের হিউজ পরিমাণে স্টিল আমরা ইউজ করে থাকি। তো সেখানে একটা ওয়েস্টেজ লিমিট তো আমরা করে থাকি, সেটা হচ্ছে 2 থেকে 2.5% পর্যন্ত একটা ওয়েস্টেজ লিমিট আমরা এই 2 to 2.5% আমরা কনসিডার করে থাকি। ওকে, তারপর সিক্সথ কোশ্চেনে কি বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টিল FE 500D? FE 500D, FE 550D, কখনো দেখবে FE 450D, এই জিনিসটার মানে কি? তো দেখো, FE মানে হচ্ছে আয়রনকে বোঝানো হয়েছে, আর 500 মানে হলো মিনিমাম ইল্ড স্ট্রেংথকে বোঝানো হয়েছে, আর এটার যে ইউনিট সেটা হচ্ছে মেগাপাস্কেল। ডি ইকুয়াল টু কি, ডাক্টিলিটি বোঝানো হয়েছে। দেখো, মেশনারি ওয়ার্কের মধ্যে আমরা একেবারে ব্রিক ওয়ার্কে চলে এসেছি। অনেক ইন্টারভিউ প্যানেলে এরকম কোশ্চেন করে থাকে, এটা একটা থাম রুল তোমরা বলতে পারো। আমরা সিমেন্ট কনজাম্পশন এখানে দেখাবো। ব্রিক ওয়ার্ক দেখো, একটা আমরা পার মিটার কিউবে কত সিমেন্ট কনজাম্পশন হচ্ছে। ব্রিক ওয়ার্ক তো এখানে আমি 2 রকমের দেখিয়েছি, একটা হচ্ছে 230 mm ব্রিক ওয়ার্ক, আর একটা হচ্ছে 115 mm ব্রিক ওয়ার্ক। এটা কি, একটা 230 হচ্ছে 10 ইঞ্চি ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে এটা হয়, আর 115টা হচ্ছে আমরা যখন 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক করি তখন। তো যখন 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক করছি তখন 1 m³ ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে, অর্থাৎ পার m³ ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে 1.25 ব্যাগস সিমেন্টের রিকোয়ারমেন্ট আছে, এবং 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক যখন করছি তখন পার স্কোয়ার মিটারে 10.64 কেজি আমরা ব্রিক ওয়ার্ক এর জন্য
সিমেন্ট কনজাম্পশন হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখো দুটো ইউনিট এখানে দেওয়া হচ্ছে, একটা এম কিউব আর একটা হচ্ছে মিটার স্কোয়ার। 5 ইঞ্চি যখন আমরা ব্রিক ওয়ার্ক করব তার ইউনিট আমরা দেখব স্কোয়ার মিটারে, আর যখন 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক করবো বা 15 ইঞ্চি ব্রিক ওয়ার্ক করবো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এটা নেব এম কিউবে, অর্থাৎ কিউবিক মিটারে। এবার আসছি দেখো প্লাস্টারের ক্ষেত্রে সিমেন্ট কত কনজাম্পশন হচ্ছে। এটা আউটসাইড ওয়াল নিয়েছি, একটা ইনসাইড ওয়াল নিয়েছি। আউটসাইড ওয়ালের ক্ষেত্রে পার স্কোয়ার মিটারে 8.5 কেজি ব্যবহার হচ্ছে, এবং ইনসাইড ওয়ালের ক্ষেত্রে পার স্কোয়ার মিটারে 5.5 কেজি সিমেন্ট কনজাম্পশন হয়ে থাকে। আর লাস্ট কোশ্চেন হলো, হাউ মেনি ব্রিক্স আর রিকোয়ার্ড 1 এম কিউব ব্রিক ওয়ার্ক। দেখো 1 এম কিউব যে ব্রিক ওয়ার্ক হয় সেখানে কতগুলো ব্রিক লাগে। 500টা ব্রিক নিয়ে একটা 1 এম কিউব ব্রিকের একটা কাজ আমরা করে থাকি। তো এই সমস্ত, এটা একটা ধরে নিতে পারো ব্রিক ওয়ার্ক বা ম্যাসনারি কাজের ক্ষেত্রে একটা থার্ম রুল জেনে রাখা ভালো। সেক্ষেত্রে অনেক রকম ইন্টারভিউ প্যানেলে কোশ্চেন করেই থাকে হঠাৎ করে, যে 1 এম কিউব ব্রিক করবো তাহলে কতগুলো ব্রিক লাগবে, বা প্লাস্টারে করতে সেখানে কত সিমেন্টের কনজাম্পশন হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এই অ্যান্সারগুলো দিতে পারবে। ওকে, তো ইঞ্জিনিয়ার্স আজকের মতো এই পর্যন্তই ভিডিও তোমাদের জন্য। তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন, তোমরা অবশ্যই এটা নোট করে নিও, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে যখন কোশ্চেনের কিছু কনফিউজ থাকবে অবশ্যই তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।